বছর শেষে বিড়াল রাজপুত্রকে নিয়ে বিড়াল রাজ্যে রূপমতি পারবে না। তো আগেই জানতাম যে বিড়াল সাম্রাজ্য আছে। এবার লোকে ভাবতেই পারে যে তুমি কেন দেখছো এইসব পাগল সিরিয়াল। দেখুন, আমি মাঝে মাঝে নিজেকে ট্রমাটাইজ করার জন্য এই সিরিয়ালগুলো দেখি। কত খারাপ হতে পারে, মানে আমার ব্রেন কতটা সহ্য করতে পারে আমি ওটাকে মাপি, ঠিক আছে? তো কাল যদি আমি এই সিরিয়ালটা দেখে পরের দিন দেখি আমার বিড়াল আমার গলা টিপে মারছে, আমার বাড়ির টিভি ভাঙা সম্ভব না, কারণ আমরা গরিব। বেঁচে থাকলে সবকিছুই নর্মাল লাগবে। আমার মাথায় প্রশ্ন আসতো যে বিড়ালগুলো যখন এক সপ্তাহের জন্য গায়েব হয়ে যায়, ঠিক কোথায় যায়? তো ওরা এই সাম্রাজ্যে যায়। বন্ধুরা, আমি যত ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখতাম এই সিরিয়ালগুলো সেগুলোকে সত্যি করে দিচ্ছে। এক্সপার্ট ওপিনিয়ন নেব, কেমন লাগছে বিড়াল রাজ্যে? কি ধরনের নেশা করলে আমি জেগে এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারবো নিশ্চয়ই জানাবেন প্লিজ। এভাবে ওদের সিক্রেটটাকে ওপেন করবেন না, আমরা সবাই জেনে যাচ্ছি। তুই আমাকে তোর রাজ্যের রাস্তা বল, বল আমাকে। আর খেয়ে বিড়ালের রাজ্য সবাই জেনে গেছে তোর রাজ্য আছে। খুব খারাপ লেগেছে, আমার খুব খারাপ লেগেছে। এতদিন ধরে আমি তোকে পুষছি, তাও তুই আমাকে সিক্রেটলি বলিসনি তোর একটা রাজ্য আছে। এদিকে অন্য কেউ জেনে গেছে, দলের কেউ একজন স্পাই বেরিয়েছে, স্পাই যে বলে দিয়েছে তোদের রাজ্য আছে আলাদা একটা, যে তুই আমাকে বলিসনি এতদিন। আমি ভাবতাম আমি এসব ফালতু স্বপ্নগুলো দেখি, ডাইনোসর আমাকে মারছে, আমি উঠছি, আমার ডানা বেরিয়েছে, ডাইনোসরের পাখনা গজিয়েছে, ঘোড়ার পাখা হয়েছে। আমার ট্যালেন্ট, এটা আমার একটা ট্যালেন্ট, ভাবনার ট্যালেন্ট। এটা আমার স্বপ্ন না, এটা আমার ট্যালেন্ট। কেউ এই ট্যালেন্টটাকে বেচে আজ এই সিরিয়ালটা বার করে দিয়েছে। আমিও হতে পারতাম, বাট আমি হতে পারিনি। আমি নিজেকে পাগল মনে করতাম এইসব স্বপ্ন দেখার জন্য, কিন্তু আমি বুঝলাম যে না, আমি অ্যাকচুয়ালি একটা সিরিয়ালের ডাইরেক্টর। বছরের শেষে আমার বাড়ির বিড়ালও কামব্যাক করে নিয়েছে, বাট আমি করতে পারিনি। কাল থেকে আমার স্বপ্নগুলোকে আমি লিখে রাখবো। কে জানে কোনোদিন কোনো ফেমাস প্রডিউসার বা ডাইরেক্টরের আমার গল্পগুলোর প্রয়োজন পড়তেই পারে। আপনারাও দেখবেন তখন সিরিজ হিসাবে আমার গল্পগুলোকে। বছরের এখনো 3-4 দিন বাকি আছে, এর মধ্যে আমি কি কি দেখে নেবো আরো। আমি জানি আমি তার জন্য রেডি আছি কিনা ব্রেন থেকে, হয়তো দেখে আমি হুট করে হয়েই যেতেই পারি। যা গিয়ে তোর রাজাকে বলে আয়, যা।